বন্ধুরা, রাজ্যের প্রায় সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত দ্রুততার সাথে প্রধান শিক্ষক নিয়োগ করে ফেলেছে। কিন্তু এখনো হাতে গোনা কয়েকটা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রধান শিক্ষক নিয়োগ করতে পারেনি। আর তার মধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অন্যতম। এখানে প্রধান শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন হয়েছে, কিন্তু মাসের পর মাস কেটে গেছে, এখনো কাউন্সিলিং হয়নি। 2024 শেষের দিকে 2024-এর মধ্যে এই প্রধান শিক্ষক নিয়োগটা কমপ্লিট করার কথা ছিল, কিন্তু এখনো হচ্ছে না। আর তাতেই উদ্বিগ্ন শিক্ষক মহল উদ্বেগ প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে একটি অডিও কল আপনাদেরকে শোনাবো। সেই অডিও কলটা আমাকে পাঠানো হয়েছে, আপনারা শুনুন সেই অডিও কলটা। তারপরে বলবো উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঠিক কখন কাউন্সিলিংয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে বলবো কোন মাসে কাউন্সিলিং হবে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। প্রথমে অডিওটা শুনুন। নমস্কার স্যার। স্যার, আপনি একমাত্র আমাদের মাধ্যম, যার মাধ্যমে আশা করতেই পারি গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি এই সংবাদ পরিবেশনের মাধ্যমে, ইউটিউব সংবাদ পরিবেশনের মাধ্যমে। আপনার ইউটিউব সংবাদ পরিবেশন সমাজের একটি দর্পণ, যার মাধ্যমে গোটা রাজ্যে সবাই উপকৃত। স্যার, আজ আমি আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে বলবো স্যার। স্যার, আপনি জানেন আমাদের জেলায় বছরের পর বছর ধরে চেয়ারম্যানহীন চলছে। ডিএম সাহেবকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলেও ডিএম সাহেব তার নিজের ডিপার্টমেন্টের কাজ নিয়েই ব্যস্ত। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। যেখানে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মুখ্যমন্ত্রী চেয়ারম্যান নিয়োগ করেছেন, উত্তর দিনাজপুরে তার চিত্রটা সম্পূর্ণ আলাদা। এখানে ইনচার্জ দিয়ে চলছে ডিএম সাহেবের মাধ্যমে। একটা জেলায় যেখানে 800-র অধিক প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি খালি, কি করে চলবে? প্রধান শিক্ষক নিয়োগ না হলে স্কুলের সার্বিক উন্নয়ন কি করে সম্ভব? স্যার, গোটা উত্তর দিনাজপুর জেলায় 800-র অধিক ভ্যাকান্সি আছে। ভাবতে অবাক হয়, এইরকম একটি জেলায় তারিখ পে তারিখ, অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের যে প্রসেস কিছুটা এগিয়েও 2014 সালের টিচারদের একটি কমপ্লেন অভিযোগের হেয়ারিং দুবার চেঞ্জ হয়ে গেল। আদৌ কবে হবে, কখন হবে, তার প্রশ্ন থেকেই যাচ্ছে। এই জন্য আমরা যারা ভাবি প্রধান শিক্ষক, তারা প্রত্যেকেই হতাশাগ্রস্ত। এমনকি আদৌ প্রধান শিক্ষক হবে কি হবে না, তার জন্য আমরা চিন্তিত। এ যেন সেই হিন্দি সিনেমার তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। স্যার, আপনার মাধ্যমে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করাতে চাই।
অবিলম্বে আমাদের জেলাতে, উত্তর দিনাজপুর জেলাতেই প্রধান শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং করা হোক। স্যার, আপনার সংবাদ পরিবেশন ইউটিউবে আমরা, বিশেষ করে আমি নিয়মিত দেখি। খুব ভালো লাগে। আমার মতো প্রচুর শিক্ষক উপকৃত হয়। স্যার, আপনার কাছে অনুরোধ, আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে একটি প্রতিবেদন, একটি সংবাদ তুলে ধরবেন। ধন্যবাদ স্যার। নমস্কার। শুনলেন তো বন্ধুরা অডিওটা? আসলে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রধান শিক্ষক নিয়োগ করতে পারেনি অনেক দিন ধরে, কারণ আহ, কারণ এখানে বহুদিন ধরে প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি নেই। আর সেই জন্য এই প্রধান শিক্ষক নিয়োগটা ডিলে হচ্ছিল। তবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই সংক্রান্ত নোটিশ ইস্যু করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে। আর সেই জন্য এই এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ আহ, কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এই মুহূর্তে চেয়ারম্যান পদে রয়েছেন মাননীয় জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা মহাশয়কে। নিমতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে প্রধান মানে সভাপতি না থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকের কাজটাকে যেভাবে দ্রুততার সহিত এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আগামী 23শে নভেম্বর এই নিয়ে একটা মিটিং কর্ণজোড়া বিদ্যাপীঠ কর্ণজোড়া বিবেকানন্দ মিটিং হলে বৈঠকও করেছেন। বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকও আশা করি হয়ে গেছে। এবং প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক সংগঠনকেও ডেকেছিলেন। এবং প্রধান শিক্ষক নিয়োগ হলে যে অনেক সমস্যার সমাধান হবে সেটাও মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয় দুলাল সরকার বলেছেন যে জেলায় 917টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে স্থায়ী প্রধান শিক্ষক নেই, তাই প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে, এটুকুটা আশ্বস্ত করেছেন। এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে উনি আশাবাদী। অবশ্যই বন্ধুরা আপনারা ভরসা রাখুন, আপনারা জানুয়ারির 1 তারিখ ছুটি, 2 থেকে 3 তারিখের মধ্যে আপনারা প্রধান শিক্ষক পদে যোগদান করতে পারবেন বলে সূত্রের খবর। আপনাদেরকে এই পর্যন্ত আপডেট দিলাম। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, আর পারলে চ্যানেলের মেম্বারশিপ নেবেন।